দুই বিদেশি হত্যা, একের পর এক ব্লগার ও প্রকাশক খুন, পুলিশের তল্লাশি চৌকিতে হামলা, তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণ, মায়ের পেটে শিশু গুলিবিদ্ধের ঘটনা বছর জুড়েই ব্যস্ত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এসব হামলার পর আইএসের নামে দায় স্বীকার এবারের নতুন ঘটনা। তুচ্ছ কারণে সিলেটের শিশু রাজন এবং খুলনায় রাকিবকে হত্যার ঘটনায় নাড়া দিয়েছে মানুষের বিবেককে। খ্রিস্টীয় বছরের উল্লেখযোগ্য ঘটনার সাথে ২৩ বছর পর মুক্তির স্বাদ পাওয়া ফজলু মিয়ার কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন শফিক শাহীন। বন্ধুদের সাথে খেলতে গিয়ে গভীর নালায় পড়ে চিরতরে নীরব হয়ে গেল শ্যামপুরের শিশু ইসমাইল হোসেন নীরব। নারায়ণগঞ্জের ২৫০০-এ চালের আড়তে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত হন ৮ সন্দেহভাজন। মাগুরায় টেন্ডারের ভাগাভাগি নিয়ে যুবলীগের দুপক্ষের গোলাগুলিতে অন্তঃসত্ত্বা মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। এতে তার জঠরে থাকা শিশুটিও এফর ওপর হয়। মা ও সন্তান বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন উদ্বিগ্ন স্বজন ও চিকিৎসকরা। বন্দি বিনিময়েও নাটকীয় মোড় নেয় এবছরেই। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আসামি নূর হোসেনকে ফিরিয়ে দেয় ভারত। ২৮শে সেপ্টেম্বর ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার আততায়ীর গুলিতে নিহত হন কূটনৈতিকজন গুলশানে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রংপুরের কাউনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশিকোনিও। এতে নড়ে চড়ে বসে সরকার। উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে কূটনীতিকদের মধ্যে। এদেশে অবাধে ভ্রমণে কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক করে দেয়। স্পষ্টভাবে প্রতিমত হয় যে এগুলো জেএমবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণে নিহত হন একজন, আহত হন শতাধিক। এবছরের শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় ৫ ব্লগার, লেখক ও প্রকাশক অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান বাবু, নীলাদ্রি নিলয়, অনন্ত বিজয় দাস ও ফয়সাল আরিফিন দীপনকে। শুভ বুদ্ধির উদয় হোক, এখানে আমি বিচার চাই না। সন্তান হারানো একজন বাবার এই আকুতি নাড়া দেয় সবার বিবেককে। রাজধানীর গাবতলী এবং সাভারে তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে হত্যা করা হয় ২ পুলিশ সদস্যকে। বিদেশি নাগরিক হত্যা, ব্লগার ও প্রকাশক খুন, তাজিয়া মিছিল ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের ঘটনাও ঘটে এবছরই। সিলেটের শিশু রাজনকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে ও খুলনায় শিশু রাকিবকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়ায় সারা দেশে। এসবের পাশাপাশি কারো কারো জীবনে খুশির খবরও ছিল। বিনা অপরাধে ২৩ বছর কারাগারে ফজলু মিয়া, এমন অনুসন্ধানী প্রতিবেদন এনটিভিতে প্রকাশের পর মুক্ত জীবন পান তিনি। শুধু তাই নয়, ২৫ বছর পর মা মজিরন বেওয়া ফিরে পান তার হারানো ছেলেকে। পটুয়াখালী হাসপাতালের বারান্দায় ৪ বছর কাটে অশীতিপর বৃদ্ধা হায়াতুন্নেছার। পরিবার সদস্যদের ধারণা তাদের খায়তুন্নেছা ৭ বছর আগেই মারা গেছেন। তাকেও শরীয়তপুরে পরিবারের কাছে ফেরত দেয় এনটিভি। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।